প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ ৩৯ অধ্যায় এবং ৪০ অধ্যায়। ব্যাবিলনীয়দের হাতে জুদা রাজ্যের ভাবী বিলুপ্তির ভবিষ্যৎবাণী। হেজেকিয়া সেই অসুস্থ হওয়ায় ও সেরে ওঠার খবর পেয়ে বাবিলনের রাজা অর্থাৎ বালাদানের পুত্র মেরোদাক বালাদান এই সময়ে হেজেকিয়ার কাছে একটি চিঠি আর সেই সঙ্গে একটি উপহার পাঠালেন। ওই রাজদূতেদের আসার হেজেকিয়া খুশি হলেন। তখন তিনি নিজে রাজকোষের সব কিছু, যত সোনা রূপো, যত গন্ধদ্রব্য আর দামি যত সুগন্ধি তেল ছিল, সব কিছুই তাদের দেখালেন। আর দেখালেন তার অস্ত্রাগারের সমস্ত কিছু, তার বিভিন্ন ভণ্ডারের জমিয়ে রাখা সব কিছু। নিজের প্রাসাদে বা সারা রাজ্যে এমন কিছুই রইল না যা হেজেকিয়া তাদের দেখাননি। প্রবক্তা ঈশাইয়া তখন রাজা হেজেকিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওই লোকগুলো কি বলল? ওরা কোত্থেকে আপনাকে সঙ্গে দেখা করতে এসেছে? হেজেকিয়া উত্তর দিলেন, দূরবর্তী এক দেশ থেকে, বাবিলন থেকে এসেছে ওরা। ঈশাইয়া তখন জিজ্ঞাসা করলেন, আপনার প্রাসাদে কি কি দেখতে পেয়েছে ওরা? হেজেকিয়া উত্তর দিলেন, আমার প্রাসাদে যা কিছু রয়েছে সবই তো দেখেছে ওরা। আমার কোনো ভাণ্ডারে এমন কিছুই নেই যা ওদের দেখায়নি। ঈশাইয়া এবার হেজেকিয়াকে বললেন, বিশ্বপতি ভগবান এখন যা বলেছেন তাই শুনুন আপনি। জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন তোমার প্রাসাদের সমস্ত কিছু, আজ পর্যন্ত তোমার পিতৃপুরুষেরা এখানে যা কিছু জমিয়ে রেখেছে, সমস্ত কিছুই বাবিলনে বয়ে নিয়ে যাওয়া হবে। এর কোনো কিছুই এখানে পড়ে থাকবে না। একথা বলেছেন স্বয়ং ভগবান। শুধু তাই নয়, তোমার কয়েকজন পুত্রকে, তোমার নিজেরই কয়েকজন সন্তানকে তখন কুঞ্চুকি হওয়ার জন্য ব্যাবিলন রাজ্যের প্রাসাদে নিয়ে যাওয়া হবে। হেজেকিয়া ঈশাইয়াকে বললেন, ভগবানের এই বাণী আপনি আমাকে শোনালেন, তা ভালোই। আসলে মনে মনে তিনি তখন ভাবছিলেন, অনন্ত আমার আমলে দেশে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। তোমাদের ঈশ্বর এই কথা বলেছেন, আমার জাতিকে সান্ত্বনা দাও, তোমরা তাদের সান্ত্বনা দাও। জেরুসালেমের হৃদয়ের কাছেই বলো, এই কথা ঘোষণা করো, তার দাস্যবৃত্তির মেয়াদ এবার ফুরিয়েছে, তার অপরাধের প্রায়শ্চিত্ত করাই হয়েছে। সে যত পাপ করেছে সে ভগবানের কাছ থেকে পেয়েছে তার দ্বিগুণ প্রতিফলন। শোনো, একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, মরুভূমিতে ভগবানের আসার পথ প্রস্তুত করে রাখো। আমাদের ঈশ্বরের জন্য মরুপ্রান্তরের মাঝখান দিয়ে একটি সমতল রাজপথ তৈরি করে নাও। সমস্ত উপত্যকা বুঝিয়ে দিয়ে উঁচু করা হোক, সমস্ত গিরিপর্বত বসিয়ে দিয়ে নিচু করা হোক। বন্ধুর ভূমিতল হয়ে উঠুক মসৃণ সমান, শৈলশিরা হোক সমভূমি। তখনই তো প্রকাশিত হবে ভগবানের মহিমা, আর সমস্ত মানুষ একই সঙ্গে সেই মহিমা দর্শনও করবে। ভগবান নিজেই একথা বলেছেন। শোনো, একটি কণ্ঠস্বর বলে চলেছে, তুমি ঘোষণা করো। কি ঘোষণা করব? প্রশ্ন করি আমি। উত্তর আসে, বলো, যা কিছু দৈহিক তা তৃণেরই সমান, তার যা কিছু শোভা তা বন্য পুষ্পেরই মতো। ভগবানের নিঃশ্বাস পড়লেই তৃণখণ্ড শুকিয়ে যায়, পুষ্প স্নান হয়ে যায়। হ্যাঁ, ওই যে সমস্ত মানুষ, ওরা তো তৃণেরই সমান। তৃণখণ্ড শুকিয়েই যায়, পুষ্প স্নান হয়ে যায়। আমাদের ঈশ্বরের বাণী কিন্তু থাকে চিরদিন। যাও, তুমি সিয়ন নগরীর কাছে মঙ্গলবার্তা দূত, এক উঁচু পাহাড়ে গিয়ে ওঠো। যাও, জেরুসালেমের কাছে মঙ্গলবার্তার দূত, মুক্ত কণ্ঠে চিৎকার করো, নির্ভয়ে চিৎকার করো। তুমি জুদা এলাকায় প্রতিটি শহরকে বলো, ওই দেখো তোমাদের ঈশ্বর, ওই দেখো প্রভু ভগবান আসছেন মহাপরাক্রমে। নিজেরই বাহু শক্তি দিয়ে তিনি কৃতিত্ব করেন। ওই দেখো, তিনি সঙ্গে নিয়ে আসছেন তার শ্রমের ফসল। তার সামনে দেখা যাচ্ছে তার কাজের পুরস্কার। মেষপালকের মতো তিনি নিজের পাল চড়িয়ে বেড়ান। তিনি দু হাতে মেষ শাবকদের জড়িয়ে ধরেন, বুকের কাছে রেখে তাদের বয়ে নিয়ে যান। যত দুগ্ধবতী মেষিকাকে কত ধীর শান্তভাবে চালিত করেন তিনি। সমুদ্রের জলরাশি মুঠোর মধ্যে নিয়ে কেই বা মাপতে পেরেছে, কেই বা এক বিঘেতে গোটা আকাশটা ব্যক্তি মেপেছে, কেই বা এক ঝুড়িতে জগতে যত ধুলো ধরাতে পেরেছে, কেই বা দাঁড়িপাল্লায় যত পর্বতের ভার, নিষিদ্ধে যত ছোট পাহাড়ের ভার ওজন করতে পেরেছে। ভগবানের আত্মিক শক্তি তল কেই বা পেরেছে, কেই বা উপদেষ্টা হয়ে তাকে দিয়েছে নির্দেশ। ভগবান বোধ শক্তি পাওয়ার জন্য কার কাছেই বা পরামর্শ চাইতে গেছেন, কেই বা তাকে চিনিয়েছে ন্যায় নীতির পথ। জ্ঞানের দীক্ষা তাকে কেই বা দিয়েছে, কেই বা দেখিয়েছে তাকে বোধ বুদ্ধির পথ।
সত্যিই তো, যত জাতির মানুষ যেন কলসির এক ফোঁটা জল, দাঁড়িপাল্লার ওপর পড়ে থাকা ধূলিকণা বলেই গণ্য ওরা। সত্যিই তো, তার হাতে সাগরের যত দ্বীপের ওজন গুঁড়ো ধুলিরই সমান। লেবাননের সমস্ত কাঠ ও যজ্ঞের সমস্ত আগুন জ্বালিয়ে রাখার পক্ষে যথেষ্ট নয়। লেবাননের সমস্ত পশুও পুণ্যাহস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। তার দৃষ্টিতে সমস্ত জাতির মানুষ যেন কোনো কিছুই নয়, তার কাছে শূন্য বলেই গণ্য ওরা, কিছু না থাকার মতো ওরা। তাহলে কার সঙ্গেই বা তোমরা ঈশ্বরের তুলনা করবে? তার অনুরূপ তোমরা কি প্রতিমূর্তি বা গড়াতে পারো? দেবমূর্তি কথাই ধরো না, তা তো কোনো কারিগর ঢালাই করে তৈরি করে থাকে। শ্যাকরা তো সোনার পাতে মুড়ে দিয়ে থাকে, তারপর রূপো গলিয়ে কিছু কিছু শিকলি ও তৈরি করে থাকে। দরিদ্র বলে অত কিছু করবার সাধ্য নেই যার, সে তো তেমন কাঠই বেছে নেয় যা পচে নষ্ট হবে না। সে এমন দক্ষ কারিগরকে খুঁজে বের করে যার তৈরি দেবমূর্তি নড়বড় করবে না। সে কি, তোমরা কি জানো না? এই কথা কি শোনোনি কখনো? সেই আদিমকাল থেকে তোমাদের বলাও হয়নি? জগৎ কিভাবে তার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো, তোমরা কি সে কথা বুঝতেই পারোনি? ঈশ্বর তো এই পৃথিবীতে নবমণ্ডলের ওপরেই সমাসীন। সেখানে থেকে মর্তবাসীরা দেখতে যেন ফড়িংয়ের মতো। গোটা আকাশটাকে চাদর মতোই বিস্তৃত করেছেন তিনি। তা এমন শিশিরের মতো মেলে রেখেছেন, যা নিচে বাস করে চলে। যত নৃপতিকে নস্যাৎ করে দেন তিনি। পৃথিবীর যত বিচারক শাসককে তিনি শূন্য সর্বস্ত করেন। তারা যেন সবেমাত্র পুঁতে দেয়া চারা, যেন সবেমাত্র বুনে দেয়া বীজ। তারা যেন সবেমাত্র মাটির ভেতর শিকড় নামিয়েছে, আর তখনই কিনা ঈশ্বরের একটি ফুৎকারে শুকিয়ে গেল তারা। ঝোড়ো হাওয়ায় খড়কুটোর মতোই উড়ে গেল তারা। তোমরা কার সঙ্গেই বা আমার তুলনা করতে পারো? বলো, আমার সমকক্ষ কেই বা হতে পারে? এ কথা বলেছেন সেই পবিত্রজন। ঊর্ধ্বে চোখ তুলে দেখো একবার। বলো, ওই সব নক্ষত্র কেই বা সৃষ্টি করেছেন? তিনিই তো সৃষ্টি করেছেন, যিনি আজও ওদের গোটা বাহিনীর সামনে আনেন, ওদের প্রত্যেকেরই নাম ধরে ডাকেন। আর এমনই প্রচণ্ড তার শক্তি, এমনই প্রবল তার ক্ষমতা যে ওদের মধ্যে কেই বা এসে পারে না। যাকব, এ কথা বলছো তুমি? ইসরায়েল কি করেই বা বলছে? কোন পথে চলেছি আমি? ভগবান তো দেখতেই পাচ্ছেন না, আমার ঈশ্বর ভেবেও দেখছেন না কি যে আমার ন্যায্য অধিকার। সে কি, তুমি কি জানো না? এই কথা কি শোনোনি কখনো? ভগবান তো সেই শাশ্বত ঈশ্বর, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গোটা বিশ্বেরই স্রষ্টা তিনি। তিনি শান্ত হন না, ক্লান্ত হন না কোনোদিন। তার বোধ বুদ্ধির গভীরে কেই বা পৌঁছতে পারে না। পরিশ্রান্ত মানুষকে তিনি নতুন শক্তি দেন, নতুন প্রেরণা জাগিয়ে তোলেন দুর্বলের অন্তরে। তরুণেরাও শান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। যুবকেরাও হোঁচট খেয়ে খেয়েই পথ চলে। কিন্তু ভগবানের ওপর আস্থা রাখে যারা, নিত্য নতুন শক্তি পায় তারা অন্তরে। ঈগলের ডানা দিয়ে তারা গর্বে ঊর্ধ্বে উঠে যায়। তারা ছুটে চলে, তবুও ক্লান্তি আসে না তাদের। হেঁটে চলে তারা, তবুও শান্ত হয় না কখনো। বেঞ্চেরা গ্রন্থ থেকে পাঠ, 1 অধ্যায় 16 থেকে 30 পদ। প্রভুকে সম্ভ্রম করা, এতেই তো প্রজ্ঞার পূর্ণ প্রকাশ। সে আপন মদিরা দানে মানুষকে প্রাণিত করে তোলে। তারা যা কিছু পেতে চায় সে তাদের সারা ঘর তাই দিয়ে পূর্ণ করে তোলে। সে তাদের গোলাবাড়ি ভরিয়ে তোলে, নিজের ফসল সম্ভারে। প্রভুকে সম্ভ্রম করা, এই তো প্রজ্ঞার মুকুট লাভ করা। প্রজ্ঞা মানুষের জীবনে শান্তি ও সুস্থতা এনে দেয়। প্রভু তো প্রজ্ঞাকে নিরীক্ষণ করে তার সব কিছুই দেখে নিয়েছেন। তিনি নামিয়ে আনেন সদ্জ্ঞান ও বোধ বুদ্ধির দ্বারা। প্রাজ্ঞজন যারা, তাদের তিনি মহাগৌরবে ভূষিত করেন। প্রভুকে সম্ভ্রম করা, এতে নিহিত আছে প্রজ্ঞার মূল। মানুষের দীর্ঘায়ু জীবনই তার শাখা ও প্রশাখা। অন্যায় ক্রোধের সমর্থনে কোনো কিছু বলা চলে না। ক্রোধের আবেগ মানুষকে বিনাশের মুখে ঠেলে দেয়। যতক্ষণ পর্যন্ত সহিষ্ণু মানুষ, ততক্ষণ সবকিছু সহ্যই করে। শেষকালে সে তো মনের আনন্দ ফিরে পায়। যতক্ষণ পর্যন্ত সে ততক্ষণ নিজের মনের কথা মনে চেপে রাখে। অনেকেরই মুখে তার সুবুদ্ধির সুনাম ছড়িয়ে পড়ে। প্রজ্ঞার সঞ্চয়ে আছে জ্ঞান গর্বযত প্রবচন। পাপী কিন্তু ভক্তিকে ঘৃণার চোখে দেখে। তুমি যদি প্রজ্ঞাকে পেতে চাও, ওই আদেশগুলি মেনে চলো তুমি, তাহলে প্রভুও অমিত প্রজ্ঞা দেবেন তোমায়। প্রভুকে সম্ভ্রম করা, এই তো প্রজ্ঞা ও সৎ শিক্ষা প্রকৃত পরিচয়। বিনয় ও বিশ্বস্ততা দেখেই তো প্রীত হন তিনি।
প্রভুকে সম্ভ্রম করতে অস্বীকার করো না কখনো। কপট দমনা হয়ে তার কাছে যেও না তুমি। সকলের মাঝখানে কোনো ভণ্ডামি করো না কখনো। কি বলছো না বলছো তা ভেবে দেখো তুমি। নিজেকে উঁচুতে তুলো না তুমি, তাতে তোমার পতন ঘটতে পারে। তাতে নিজের অসম্মান নিজেই ডেকে আনবে। প্রভু তো তখন তোমার সমস্ত গোপন কথা সকলকে জানিয়ে দেবেন। প্রকাশ্য সবাই লজ্জায় তোমার মাথা নুইয়ে দেবেন, কেননা তুমি প্রভুকে সম্ভ্রম করে চলতে চাওনি, আর তোমার অন্তর তো ছলনায় ভরা। তীতের কাছে সাধু পলের ধর্মপত্র 1, 2 ও 3 পদ। পরমেশ্বর সেবক এবং যীশুখ্রিস্টের প্রেরিত দূত আমি পল এই পত্র লিখছি। আমি প্রেরিত হয়েছি যাতে পরমেশ্বর যাদের মনোনীত করেছেন আমি তাদের যেন খ্রিস্ট বিশ্বাসের পথে নিয়ে আসি যথার্থ ধর্মসত্যের জ্ঞানের পথে, যাতে তারা শাশ্বত জীবনের আশা নিয়েই থাকতে পারে। কখনো মিথ্যা বলে না যিনি, সেই পরমেশ্বর তো বহু যুগ আগে সেই শাশ্বত জীবন মানুষকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এখন এই নির্ধারিত সময়ে তিনি তার প্রতিশ্রুতি মর্মার্থ স্পষ্ট করে তুলেছেন সেই বাণীর মধ্য দিয়ে, যার প্রচারের ভার আমাদের ত্রাণকর্তা পরমেশ্বরের নির্দেশে আমারই হাতে তুলে দেওয়া হয়েছে। আমি এই পত্রটি লিখছি তীত তোমারই কাছে, যে তুমি আমার যথার্থ সন্তান, সেই খ্রিস্ট বিশ্বাসের সূত্রে যে অভিন্ন খ্রিস্ট বিশ্বাস আমাদের দুজনের অন্তরে রয়েছে। পিতা পরমেশ্বর এবং আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট তোমাকে অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। আমি তোমাকে এজন্যই ক্রিট দ্বীপে রেখে এসেছি, যাতে যা কিছু কাজ বাকি ছিল তুমি যেন তার একটা সুব্যবস্থা করতে পারো এবং প্রতিটি শহরে মণ্ডলীতে যেন প্রবীণদের নিযুক্ত করতে পারো। এই বিষয়ে আমি তোমাকে যে সমস্ত নির্দেশ দিয়ে এসেছি সেই মতো তুমি শুধু তাদেরই নিযুক্ত করো, যাদের স্বভাব চরিত্র অনিন্দনীয়, যারা একেবারে বেশি দুবার বিয়ে করেনি, যাদের সন্তানেরা খ্রিস্ট বিশ্বাসী। তাছাড়া তাদের কোনো সন্তানের নাম যেন উচ্ছৃঙ্খলতার কোনো অভিযোগে তোলা না চলে এবং এরা কেউ যেন অবাধ্য না হয়। পরমেশ্বরের গৃহ পরিচালনার ভার যেহেতু ধর্মপালেরই হাতে থাকে, সেহেতু তাকে অবশ্যই হতে হবে অনিন্দনীয় চরিত্রের এক মানুষ। তার পক্ষে উদ্ধস্ত স্বভাব বদমেজাজি লোক হওয়া চলে না। পানাসক্ত ধনলিপ্সু বা উপপ্রকৃতির মানুষও হতে পারেন না তিনি, বরং তাকে হতে হবে অতিথি বৎসল এবং যা কিছু কল্যাণকর তার সমর্থক। হতে হবে আত্মসংযমী, ধর্মপরায়ণ, পুণ্যবান এবং জিতেন্দ্রীয় মানুষ। তিনি হবেন এমনই মানুষ যিনি আঁকড়ে থাকেন সেই বিশ্বাসযোগ্য বাণী যা খ্রিস্টীয় শিক্ষাসম্মত, যাতে তিনি তার উপদেশ যথার্থ শিক্ষায় দিতে পারেন এবং বিরুদ্ধবাদীদের সমস্ত যুক্তি খণ্ড করতে পারেন। কেননা বিশেষ করে যেসব ইহুদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিদ্রোহী স্বভাবের মানুষ, যত ফাঁকা কথার জাল বুনে লোকদের মন ভুলিয়ে বেড়ায় যারা, ওদের মুখ তো বন্ধ করে দেওয়া উচিত। কেননা হীন লাভের প্রত্যাশায় অনুচিত ধর্মশিক্ষা দিয়ে তারা কত পরিবারের সমস্ত মানুষের সর্বনাশ ঘটায়। ক্রিট দেশের একজন, যাকে ওখানকার লোকেরাই দৈব ঘোষক বলে মানে, তিনি নিজেই তো বলে গেছেন ক্রিটের লোকেরা অনর্গল, মিথ্যাভাষী, হিংস্র জানোয়ার ওরা, নিষ্কর্মা, পেট সর্বস্ব মানুষ ওরা। আর তিনি খাঁটি কথাই বলেছেন, তাই তুমি কঠোর ভাবে তাদের তিরস্কার করো, যাতে তারা যথার্থ খ্রিস্ট বিশ্বাসী হয়ে ওঠে, যাতে তারা মন না দেয় কোনো ইহুদি উপকথায় কিংবা সেই সমস্ত লোকদের বিধি নিষেধে, যারা সত্যকে অগ্রাহ্য করে থাকে। অন্তরে যারা সূচি তাদের কাছে তো সবকিছুই সূচি, কিন্তু যাদের অন্তর কলুষিত, সত্যকে বিশ্বাস করতে চায় না যারা, তাদের কাছে তো কোনো কিছুই সূচি নয়। তাদের বুদ্ধি বিচার, তাদের বিবেক তো কলুষিত। তারা অবশ্য মুক্ত কণ্ঠে বলে যে তারা ঈশ্বরকে জেনেছে, চিনেছে।
তাদের কাজকর্মে তারা কিন্তু তাকে অস্বীকারই করে। তারা নিতান্তই হেয় অবাধ মানুষ, কোনো সৎকর্ম করার যোগ্যতাই নেই তাদের। তোমার নিজের কাজ হলো মানুষকে তেমনই উপদেশ দেওয়া যা যথার্থ ধর্ম শিক্ষা সম্মত। বৃদ্ধদের তুমি উপদেশ দাও তারা যেন মিথ্যাচারী হয়, আত্মসংযমী হয়, এমনই মানুষ হয় যাতে তারা সকলের শ্রদ্ধা পাবার যোগ্য হয়ে ওঠে, এবং তারা যেন যথার্থ খ্রিস্ট বিশ্বাস, ভালোবাসা ও কর্তব্য নিষ্ঠার পথেই চলে। তেমনি বৃদ্ধাদের আচার আচরণও যেন ভক্তজনেরই উপযুক্ত হয়। তারা যেন কুৎসা রটানোর অভ্যাস কিংবা পারদর্শের দাসত্বে না পড়ে। সদুপদেশ দিয়ে তারা তরুণী বধূদের যেন স্বামী ও সন্তানদের ভালোবাসতে শেখায়, আর এও যেন শেখায় কেমন করে আত্মসংযতা, সৎ চরিত্রা, সহৃদয়া, গৃহকর্মে নিষ্ঠাবতী ও স্বামীর প্রতি আনুগত্য হয়ে থাকতে হয়। এমনভাবে থাকলে ঐশ্ববাণী নিন্দা কেউ করতে পারবে না। তেমনি ভাবে তরুণদের বুঝিয়ে বলো তারা যেন সবকিছুই আত্মসংযম বজায় রাখে, আর তুমি নিজেই তাদের সামনে সৎকর্মের দৃষ্টান্ত তুলে ধরো। ধর্ম শিক্ষাদানে তুমি সত্যনিষ্ঠ হও, শ্রদ্ধা পাবার যোগ্যই হও, যথার্থ কথাই বলো। তুমি বলো এমনই কথা যা নিয়ে কোনো আপত্তি উঠতেই পারে না। তবেই তো আমাদের নামে অপবাদ দেওয়ার কোনো সুযোগ না পেয়ে শত্রুদলের লোককে মাথা হেট করেই থাকতে হবে। কৃতদাসদের তুমি বুঝিয়ে বলো তারা যেন সব কিছুতেই তাদের মনিবদের প্রতি অনুগত হয়ে থাকে, সব কাজে যেন মনিবদের সন্তুষ্ট করে চলে। আর এও বলো তারা যেন মনিবদের মুখের ওপর কথা না বলে এবং তাদের কোনো কিছুই আত্মসাৎ না করে। তারা বরং এই কথা প্রমাণ করুক যে তারা সম্পূর্ণ সৎ বিশ্বস্ত মানুষ। এতে তারা তাদের সমস্ত আচরণে আমাদের ত্রাণকর্তা পরমেশ্বরের শিক্ষাবাণীকেই মর্যাদায় ভূষিত করবে। এখন তো পরমেশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, সমস্ত মানুষের জন্য খুলে দিয়েছে পরিত্রাণের পথ। এই ঐশ্ব অনুগ্রহ আমাদের এই শিক্ষা দেয় আমরা যেন সব রকম ধর্মচারণ ও পার্থিব কামনা পরিত্যাগ করি। আমরা যেন এই সংসারে আত্মসংযত, ধর্মসম্মত, ভক্তিময় জীবনযাপন করি, আর তা করি আমাদের সেই ধন্য আশা পূরণের জন্যই। আমাদের মহান ঈশ্বর ও ভ্রাতা যীশুখ্রিস্টের মহিমা প্রকাশেরই প্রতীক্ষায় তিনি আমাদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যাতে সমস্ত অধর্ম থেকে তিনি আমাদের মুক্ত করতে পারেন এবং শুচিশুদ্ধ করে আমাদের যেন সৎকর্মে আগ্রহী আর একান্ত আপন এক জাতির মানুষ করে তুলতে পারেন। তুমি এসব কথাই সকলকে শোনাও, পুরোপুরি কর্তৃত্বের সুরে, কখনো উৎসাহ দিয়ে, কখনো আবার তিরস্কার করেই তা সকলকে বুঝিয়ে বলো। দেখো কেউ যেন তোমাকে তুচ্ছ করতে না পারে। সবাইকে মনে করিয়ে দাও শাসনকর্তাদের ও কর্তৃপক্ষদের অনুগত হয়ে থাকা, তাদের কথা মতোই চলা এবং যে কোনো সৎকর্মে নামার জন্য প্রস্তুত থাকাই তাদের কর্তব্য। সকলকে বলো কারোর নামে কেউ যেন অপবাদ না দেয়, কারোর সঙ্গে যেন ঝগড়াঝাটি না করে, বরং তারা যেন বিবেচক, সহনশীল হয়েই থাকে। সকলের সঙ্গে যেন সর্বদা কোমল ব্যবহার করে, কারণ এক সময়ে আমরা নিজেরাই তো ছিলাম নির্বোধ, অবাধ্য, পথভ্রষ্ট মানুষ, ছিলাম যত কামনা বাসনা আর আমোদ আহ্লাদে কৃতদাস। অন্যের ক্ষতি করার ইচ্ছে নিয়ে মনে ঈর্ষা পুষেই তখন দিন কাটাতাম। নিজেরাও তখন ঘৃণ্য ছিলাম আর পরস্পরকেও ঘৃণার চোখে দেখতাম। কিন্তু যখন প্রকাশিত হলো আমাদের ত্রাণকর্তা পরমেশ্বরের করুণা ও ভালোবাসা, তখন আমাদের নিজেদের কোনো সৎকর্ম দেখে নয়, নিতান্তই কৃপা করেই তিনি আমাদের পরিত্রাণ করলেন। জল প্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন, পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। এই পবিত্র আত্মাকে তিনি বিপুল প্লাবনের মতো আমাদের ওপর নামিয়ে এনেছেন, আর তা করেছেন আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের মাধ্যমে, যাতে খ্রিস্টের অনুগ্রহে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেতে পারি, আর তাতে যেন শাশ্বত জীবন পাবার অধিকার লাভ করে আমরা সেই জীবন পাবার আশা নিয়ে থাকতে পারি। এই যা বললাম তা নিঃসন্দেহে সত্য, এবং আমি চাই তোমার উপদেশে তুমি এই সব বিষয়ের ওপর বিশেষ জোর দেবে, যাতে তারা
এখন ঈশ্বরে বিশ্বাসী তারা যেন আগ্রহের সঙ্গে সৎকর্মে সাধনে নিরতই থাকে। মানুষের পক্ষে এইভাবে থাকা তো ভালো, এইভাবে থাকাই তো কল্যাণকর। যত সব নির্বোধ প্রশ্ন নিয়ে, কারণ না কার বংশতালিকা নিয়ে যে কোনো আলোচনা এড়িয়ে চলো বিধান নিয়ে যত দ্বন্দ্ব বিবাদ, কেননা ওই সবে তো কারো কোনো উপকারই হয় না, ওসব তো অর্থহীন, মূল্যহীন। যার ভ্রান্ত মতবাদ তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে থাকে, তাকে একবার না হলেও দুবার সতর্ক করে দাও, তারপর তার সঙ্গে আর কোনো সম্পর্ক রেখো না। এখন তুমি তো জানবে, অমন লোক ধর্মভ্রষ্ট পাপিষ্ট সে তো তেমনই মানুষ যে নিজেকে দোষী সাব্যস্ত করেছে। আমি যখন আর্তেমাস ও তিতিসকে তোমার ওখানে পাঠাবো, তুমি তখন আমার সঙ্গে দেখা করতে নিকোপলিস বন্দরে আসবার আপ্রাণ চেষ্টা করো। আমি তো সেখানেই শীতকালটা কাটাবো বলে স্থির করে রেখেছি। তোমার ওখান থেকে আইনজ্ঞ জেনাস ও আপলোসের যাত্রার সব ব্যবস্থা করুন। সযত্নে দেখো তাদের যা কিছু দরকার তারা সবই যেন পেতে পারেন। আমাদের সমাজের লোকেরাও সৎকর্মে উদ্যোগী হতে শিখুক এবং এইভাবে যার যা জরুরি প্রয়োজন তা মিটিয়ে দিক। এমনটি করলে তাদের জীবন আর নিষ্ফল হয়ে থাকবে না। যারা এখানে আমার সঙ্গে রয়েছে তারা সবাই তোমাকে প্রীতি নমস্কার জানাচ্ছে। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যারা আমাদের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তাদেরও তুমি আমাদের প্রীতি নমস্কার জানিও। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলকেই ঘিরে রাখুক।